হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন আপডেট জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে সিভিলিয়ান পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে এখানে বিশাল নিয়োগ প্রকাশ করেছে। অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো এখানে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে সিভিলিয়ান পদে নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে আমরা আলোচনা করব চাকরির বর্ণনাটি, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, কাজের ধরন, মাসিক বেতন এবং আবেদন করার যে প্রক্রিয়া, আবেদনের শেষের সময় এখানে দেওয়া আছে এবং বিস্তারিত হচ্ছে জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া আছে এবং সাথে এখানে চাকরির যে আবেদন ফর্মটি এটি কিন্তু দেওয়া আছে। তো আমরা সম্পূর্ণ এই হচ্ছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সার্কুলারটা জানার চেষ্টা করব। কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবে এটি আমি আপনাদেরকে জানাই দিব। তারপর হচ্ছে আবেদন করতে যেন কোনো সমস্যা না হয়, যে সমস্যাগুলো হয় এই বিষয়গুলো কিন্তু আমি জানাই দিব এবং সম্পূর্ণ আলোচনা করব আমরা অফিসিয়াল সার্কুলার থেকে। তার আগে কিন্তু আমরা হচ্ছে চাকরির বর্ণনাটা দেখে নিব। বাংলাদেশ বিমান বাহিনীতে সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নভুক্ত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৃত যোগ্য নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান জানাচ্ছে। পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং আগ্রহযোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেওয়া হলো। পদের সংখ্যা অসংখ্য, এই জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আমরা জেনে নিব। এবং শিক্ষাগত যোগ্যতা করতে জিএসসি, জিডিসি, এসএসসি, এইচএসসি হচ্ছে স্নাতক বা সমান ডিগ্রি এবং প্রার্থীর বয়সটা হবে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি নাতনির জন্য 18 থেকে 32 বছর হয়ে যাবে। এবং মাসিক বেতনটা এখানে দেওয়া আছে অফিসিয়াল সার্কুলার থেকে। এই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। আবেদন করার প্রক্রিয়া এটি নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব এবং আবেদন শেষের সময় দেওয়া আছে আগামী 31 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত এই আবেদন পত্রটি পাঠানো যাবে। এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল যে সার্কুলারটি, বিমান বাহিনী সদর দপ্তর, প্রশাসনিক শাখা, কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনানিবাস হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে সব হচ্ছে বেসামরিক পদ, এটা সর্বপ্রথম তারা জানিয়ে দিয়েছে। তো এখানে ক্রমিক নম্বর, পদের নাম, বেতন স্কেলটা দেওয়া আছে, পদের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, আবেদন করার জন্য প্রয়োজনীয় যে কাগজপাতিগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। যে সকল জেলা আবেদন করতে পারবেন, সকল জেলা আবেদন করতে পারবেন সেই বিষয়টা আপনারা জানাই দিয়েছেন। এবং আমরা প্রথম যে পদটি দেখব, কম্পিউটার অপারেটর, বেতন স্কেলটা হবে 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 5 জনের। এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে আমার শিক্ষাগত যোগ্যতাগুলো জানাই দেবো, আপনারা বিস্তারিত পরবর্তীতে সার্কুলার আমি দিয়ে দিব লিঙ্ক, ওখান থেকে আপনারা দেখে নেবেন। 2 নম্বর যেটি দেওয়া আছে নকশার গ্রেড হচ্ছে 2, বেতন স্কেলটা হবে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা 4 জনের। এখানে আপনারা এসএসসি এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এবং সহ হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস লাগবে। তার পরবর্তী 3 নম্বর যে পদটি সেটা হচ্ছে শার্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে 11,000 থেকে 26,000 বেতন স্কেল হবে। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বা শ্রেণী সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি আপনাদের লাগবে। আর বিস্তারিতগুলো আপনারা দেখে নেবেন। 4 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে নকশাকার, গ্রেড হচ্ছে 3, বেতন স্কেলটা হবে 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 4 জনে। এখানে আপনারা এসএসসি সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে 2 বছরের হচ্ছে ড্রাফটসম্যান কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর কিন্তু আপনাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। 5 নম্বর যে পদটি সেটা দেওয়া আছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এখানে বেতন স্কেলটা 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা হচ্ছে 30 জনের। ড্রাইভার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হেভি বা মাঝারি হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বর যে পদটি সেটা হচ্ছে মিস্ত্রি ক্লাস। এখানে হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিল্টার। বেতন স্কেলটা হবে 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 2 জনের এবং এখানে আপনারা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 7 নম্বর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে মিস্ত্রি ক্লাস ইলেকট্রনিক ফিচার।
এখানে বিজনেস স্কেলটা হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, পদ সংখ্যা 2 জনের এবং এসএসসি সমান পরীক্ষা এখানে পাশ করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 8 নম্বর যে পদটি দেওয়া আছে মিস্ত্রি ক্লাস, সেখানে হচ্ছে এয়ার ফ্রেশ ফিটার, বিজনেস স্কেলটা হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, এখানে পদ সংখ্যা 2 জনের, এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারছেন। 9 নম্বর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে অফিস করণী, এখানে বিজনেস স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 12 জনের, এখানে আপনারা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 10 নম্বর যে পদটি দেওয়া আছে স্টোরম্যান, এখানে বিজনেস স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 7 জনের, এখানে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন, সাথে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতায় থাকতে হবে। 11 নম্বর যে পদটি সেটা হচ্ছে মিড ওয়াইফাই, বিজনেস স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 3 জনের, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি বা মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং 1 বছর বা 6 মাসের প্রশিক্ষণধারী মিডওয়াইফারি থাকতে হবে বা মহিলা স্বাস্থ্য পরিচালক হিসাবে রেজিস্ট্রেকৃত থাকতে হবে, বা যারা আছেন তারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 12 নম্বর যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 4 জনের, বেতন স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, এখানে আপনারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা তো অবশ্যই থাকতে হবে। 13 নম্বর যে পদটি সেটা হচ্ছে স্টোরস মার্কার, বিজনেস স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 2 জনের, এসএসসি বা মাধ্যমিক পাশ করলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 14 নম্বর যে পদটি সেটা আছে ফায়ার ফাইটার, এখানে বিজনেস স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 4 জনের, ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বা সমান পাস অথবা সরকার স্বীকৃত রেজিস্ট্রেশন ফায়ার ফাইটিং ইউনিটে 3 বছরের বাস্তব প্রশিক্ষণ এসএসসি সমান পাস থাকতে হবে। 15 নম্বর যে পদটি সেটা হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 মেকানিক্যাল, এটা হচ্ছে ট্রান্সপোর্ট মেকানিক, বেতন স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 2 জনের, এখানে আপনারা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 16 নম্বর যে পদটি সেটা হচ্ছে মিস্ত্রি ক্লাস বা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, বেতন স্কেলটা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা 2 জনের, এখানে আপনারা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 17 নম্বর যে পদটি সেটা হচ্ছে ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক্যাল, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, এখানে পদ সংখ্যা 7 জনের, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ জেনারেল মেকানিক্যাল মেশিন ট্রেড কোর্সে পাস হলেই হবে। 18 নম্বর যে পদটি সেটা হচ্ছে ট্রেডম্যান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, পদ সংখ্যা 5 জনের, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদের, হলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 19 নম্বর যে পদটি ট্রেডসম্যান হচ্ছে কর্পোরেটর, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, পদ সংখ্যা 4 জনের, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট পেশায় ট্রেড কোর্স থাকতে হবে। 20 নম্বর যে পদটি সেটা হচ্ছে ট্রেডসম্যান হচ্ছে গ্রাউন্ড সিগন্যালার, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, পদ সংখ্যা 3 জনের, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা এসএসসি সমান পাস বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 21 নম্বর যে পদটি দেওয়া আছে ট্রেডসম্যান পেইন্টার, এখানে বিজনেস স্কুল 5 জনের, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, পদ সংখ্যা হবে 5 জনের, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 22 নম্বর যে পদটি ট্রেডসম্যান হচ্ছে এয়ার ফ্রেম মেকানিক্যাল, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, পদ সংখ্যা হচ্ছে 6 জনের, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্যাল মেশিন ট্রেড কোর্স পাস হতে হবে। 23 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে ট্রেডসম্যান জেনারেল মেকানিক্যাল, বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, বিজনেস স্কুলটা হবে হচ্ছে জানাই দিলাম আপনাদেরকে, পদ সংখ্যা 4 জনের, সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা এবং এসএসসি পাস হতে হবে। 24 নম্বর যে পদটি দেওয়া আছে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার, এখানে বিজনেস স্কুলটা হবে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, সকল ক্ষেত্রে বিজনেস স্কুলগুলো সেম দেওয়া আছে, আমি বারবার বলতেছি না। তো এখানে পদ সংখ্যাটা আমরা 3 জনে দেখে নিব, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারছেন।
25 নম্বর যে পদটি ট্রেডসম্যান আর্মামেন্ট মেকানিক্যাল, বেতন স্কেলটা সেম দেওয়া আছে, পদ সংখ্যা 2 জনের, শিক্ষাগত যোগ্যতাটাও এসএসসি পাস সেম দেওয়া আছে। 26 নম্বর যে পদটি সেটা হচ্ছে ট্রেডসম্যান ওয়েন্ডার, বেতন স্কেলটা সেম দেওয়া আছে 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 4 জনের, হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 27 নম্বর যে পদটি সেটা হচ্ছে ট্রেডসম্যান ওয়ার্কার মেকানিক্যাল, বেতন স্কেলটা সেম দেওয়া আছে, পদ সংখ্যা 2 জনের এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 28 নম্বর যে পদটি দেওয়া আছে ট্রেডসম্যান হচ্ছে ব্রেক ওয়ার্কার, এখানে বেতন স্কেলটা 8,800 থেকে 21,300 টাকা, পদ সংখ্যা 2 জনের, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তারপরে আমরা আবার চলে আসবো এখানে 29 নম্বর যে পদটি দেওয়া আছে ট্রেডসম্যান ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, পদ সংখ্যা 4 জনের, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 30 নম্বর যে পদটি সেটা হচ্ছে মুয়াজ্জিন, বেতন স্কেলটা দেওয়া আছে 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1 জনের, 8ম শ্রেণী পাস করলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে কারি হতে হবে বা কোরআন হাফেজের অভিজ্ঞতা থাকতে হবে। 31 নম্বর যে পদটি সেটা হচ্ছে দায়ী, বেতন স্কেলটা 8,500 থেকে 20,570 টাকা, এখানে পদ সংখ্যা 2 জনের, 8ম শ্রেণী পাস করলে এখানে আবেদন করতে পারছেন এবং 32 নম্বর থেকে হচ্ছে 47 নম্বর পর্যন্ত যে পদগুলো আছে সব 8ম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র আমি এবং বেতন স্কেলটাও 8,250 থেকে 20,010 টাকা হবে, এটা আপনাদেরকে জানাই দিলাম এবং আমরা শুধুমাত্র পদের নাম এবং পদ সংখ্যাটা আপনাদের জানাই দিচ্ছি। অফিস সহায়ক 22টি পদ এবং লস্কর হচ্ছে 58টি পদ সংখ্যা এবং বাবুর্চি যে পদটি সেটা হচ্ছে 26টি পদ, লস্কর এন্ট্রি মাল্টিরিয়া, এখানে পদ সংখ্যা হচ্ছে 3 জনের। 36 নম্বর যে পদটি লস্কর এয়ারক্রাফট, এখানে পদ সংখ্যা 11 জনের। 37 নম্বর পদটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, পদ সংখ্যা 10 জনের। 38 নম্বর যে পদটি লস্কর ট্রান্সপোর্ট মার্কার, পদ সংখ্যা 2 জনের। তারপরে 39 যে পদটি সেটা হচ্ছে লস্কর বাবুর্চি সেটার, এখানে পদ সংখ্যা 4 জনের। 40 নম্বর যে পদটি ওয়াচম্যান, এখানে পদ সংখ্যা 10 জনের। 41 নম্বর যে পদটি লস্কর ওয়ার্ড বয় 1 জনের। তারপরে 42 নম্বর যে পদটি সে আছে ওয়াশার আপ, পদ সংখ্যা 22 জন। তারপরে হচ্ছে 43 নম্বর যে পদটি সেটা হচ্ছে পদ সংখ্যা 14 জনের। তারপরে হচ্ছে 44 নম্বর যে পদটি সেটা হচ্ছে ওয়াটার কেরিয়ার, পদ সংখ্যা 1 জন। 45 নম্বর যে পদটি আয়া, পদ সংখ্যা 1 জন। 46 নম্বর যে পদটি পরিচ্ছন্ন কর্মী, এখানে পদ সংখ্যা 18 জন। 47 নম্বর যে পদটি লস্কর ফায়ার ফাইটার, এখানে পদ সংখ্যা 6 জনের। এখন আমরা চলে আসবো কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন, কিভাবে টাকা পেড করবেন এবং কিভাবে আপনাদের আবেদন ফর্মটি কোন জায়গায় এবং কিভাবে আপনারা আবেদন ফর্মটি পাঠাবেন, এটি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব এখন। তো এখানে বলা হয়েছে যে প্রার্থীর বয়স সীমাটা 18 জানুয়ারি 2021 তারিখ, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বীর শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সন্তানদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 32 বছর, এটা নিয়ে আমি আলোচনা করেছি। তো সরকারি চাকরির প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের আবেদন ফর্মটি পূরণ করবেন, যারা আগে সরকারি চাকরি করেন বা অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা সংশ্লিষ্ট মধ্যে আবেদন ফর্মটি পূরণ করবেন। এটি নিয়ে আমরা কথা বলছি না। 4 নম্বরের বিষয়ে চলে আসি। পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানায় নিচে জেলার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, জাতীয় হচ্ছে পরিচয়পত্র অনুযায়ী, ধর্ম, জাতীয়, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখ সহ নির্ধারিত ফর্মের আবেদন ফর্মটি করতে হবে। নির্ধারিত ফর্মটি www.bafml2d.com ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আমি আমার ওয়েবসাইটে এটি আমার দেয়া আছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা সার্চ কমেন্টে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সহজেই। এবং প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে অথবা কেন্দ্রীয় বেসরকারি তহবিল বিপিএফ এর অনুকূলে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 ক্রমিক 1 নং হতে 29 নং পর্যন্ত 100 টাকা আপনারা পাঠাবেন এবং হচ্ছে ক্রমিক 30 থেকে 47 নং পর্যন্ত 50 টাকা মূল্যের অফলোডযোগ্য ব্যাংক ড্রাইভ এবং প্লে অর্ডার সংযুক্ত করতে হবে এবং ব্যাংক ড্রাইভ প্লে অর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা সোনালী জনতা আগ্রহী রূপালী ট্রাস্ট ব্যাংক পরিশোধে হতে হবে এবং
প্রার্থীকে আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি যুক্ত করে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য তারা করবে না এবং উল্লেখিত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি উল্লিখিত জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের জন্ম তারিখ একই হতে হবে। 7 নম্বরে বলা হয়েছে কোনো প্রার্থীর একাধিক পদে আবেদন করতে পারবে না। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল হবে। তো আপনারা একটি পদের বেশি 2টিতে আবেদন করতে পারবেন না, একটিতে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের খামের উপরে আবেদনের প্রার্থীর নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। চাকরির আবেদনপত্রের সাথে আবেদনকারী কর্তৃপক্ষ লিখিত বর্তমান ঠিকানা, সংশ্লিষ্ট 10 টাকার মূল্যের ডাকটিকিট, 9 ইঞ্চি গুণন 4 ইঞ্চি মাপের একটি খামে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং অন্যথায় আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে। আপনারা যদি না মানেন তাহলে আপনার আবেদন ফর্মটি বাতিল করে দিবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষের প্রয়োজন বোধে শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বাতিল প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান জেলা কোটা এবং অন্যান্য কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। নিয়োগপত্র প্রার্থীরা আবেদনের অভ্যন্তরে উপস্থিত বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো ঘাটতি ইউনিট স্কোয়ার চাকরি করতে হবে এবং অনুচ্ছেদ 4 নং উল্লেখিত ফর্মটি যথাযথ পূরণ করে স্বাক্ষরিত পূর্বক অনুচ্ছেদ 6 বর্ণিত 4 কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের আগামী 31 জানুয়ারি 2021 তারিখের মধ্যে পরিচালক কর্মচারী পরিদপ্তর বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা 1206 ঠিকানায় পৌঁছাতে হবে এবং উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং লিখিত ও উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজগুলো নিয়ে যেতে হবে। 2 সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং কী কী কাগজগুলো আপনারা নিয়ে যাবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। সেটা হচ্ছে কোনো প্রকার খসড়া বা মাজরা ছাড়া সকল শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃপক্ষের নাগরিকদের সনদপত্রটা, তারপরে প্রার্থীর পিতা ও মাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা হলে প্রমাণস্বরূপ যে সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে যেতে হবে। তারপরে এখানে এই সেম বিষয় এবং এতিম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের কর্তৃপক্ষ সার্টিফিকেটটা আপনাদেরকে দিবে। ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে যারা আছেন তাদেরকে উপজেলা বা নির্বাহী কর্মকর্তা একটি সনদপত্র আছে সেটি নিয়ে যাবেন। আনসার ডিভিনির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্রটা আছে এটা আপনারা নিয়ে যাবেন এবং 14 নম্বরে বলা হয়েছে সতর্কতা হিসাবে ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না। কোনো ব্যক্তির চাকরি নিশ্চিত হয়ে আপনার নিকট হতে টাকা দাবি করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। সে কোনো প্রকার সুপারিশ অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং এই বিজ্ঞপ্তি ক্রমিক নাম্বারটি এখানে দেয়া আছে এবং নথি নাম্বারটি এখানে দেয়া আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করার জন্য অবশ্যই লাগবে। এই বিষয়গুলো আপনারা একটু জেনে নিন। ASPR বিমান 2 26/1/2021 এই ঠিকানা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটা আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারবেন। এখানে দেয়া আছে সার্কুলারগুলো ডাউনলোড করে নেবেন এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস চাকরির আবেদন ফর্ম। আপনাদেরকে এই আবেদন ফর্মটা দিয়েই শুধুমাত্র আবেদন ফর্মটি পূরণ করতে হবে। অন্য কোনো আবেদন ফর্ম দিয়ে আপনারা আবেদন ফর্মটি পূরণ করলে সেটা বাতিল বলে গণ্য করা হবে, সেটা আপনাদেরকে জানাই দিয়েছে। তো তাহলে এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এখান থেকে আপনারা আবেদন ফর্মটি এবং সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত আরও দেখে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে জানাই দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক মেসেজ করে জানান আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন যাতে করে এই ধরনের সকল আপডেট জবস থাকলে এডুকেশনমূলক যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।